পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। কখন কি চায় তাদের মন একদমই বলা যায় না। কখন হাসে আবার কখন কাঁদে কি জানি। যাই হোক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওটা একদমই সকাল সকাল থেকে শুরু করছি। সকালে আমি সবসময় উঠে একটু হাঁটাহাঁটি করি, সাথে কিন্তু জামাই মেয়ারও নিয়ে আসছি, কারণ সে অসুস্থ, তারপরও সারাদিন শুয়ে থাকবে, একটু হাঁটাচলা করতে চাই না। তো আমি যেহেতু হাঁটতে আসছি, তাকেও জোর করে নিয়ে আসলাম। আবার সকাল সকাল চলে গেলাম বাবার বাড়িতে মেহেদি পাতা আনার জন্য। আমার মায়ের ইহা বড় একটা মেহেদি গাছ আছে, সেখান থেকে বড় একটা ঢাল কেটে নিলাম আর অনেকগুলা মেহেদি নিয়ে নিচ্ছি। তো মেহেদিগুলা সুন্দর করে পাটায় বেটে স্বামীজানের মাথায় লাগিয়ে দিচ্ছি। ইদানিং স্বামীজানের মাথা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, কখন কি বলে বোঝাই যায় না। কখনো মানে অনেক বেশি রেগে যায়, কখনো একদম চুপচাপ থাকে। একদম সবসময় যেন চুপচাপ থাকে এবং মাথাটা ঠান্ডা থাকে, এই জন্য আমি মেহেদি পাতা তার মাথায় লাগিয়ে দিচ্ছি। মেহেদি পাতার অনেক গুণ, যেটা বলে শেষ করা যাবে না। এবং মেহেদি পাতার যখন মাথায় দিবেন তখন মাথাটা অনেক বেশি ঠান্ডা হয়ে থাকবে, অনেক বেশি ভালো লাগবে। এদিকে আমার মাথায় আমার স্বামী জানে লাগিয়ে দিয়েছে, আমিও তার মাথায় লাগিয়ে দিচ্ছি। চুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, সিল্কি সিল্কি লাগবে। আরও দিল পুকুরে বেড়, একদম তাজা তাজা মাছ উঠালো। মাছগুলা একদম সুন্দর সুন্দর, তাই না? অনেক বেশি ভালো লাগতেছে। আরও আছে কাচকি মাছ। কাচকি মাছ, ছোট মাছ আমার তো অনেক বেশি পছন্দের। বড় মাছ থেকে আমি ছোট মাছ বেশি পছন্দ করি। সাথে কিন্তু একটা টমেটো দিলে, আবার একটা একটু কাঁচামরিচ ঝালটা বাড়িয়ে দিলে, এরকম করে বানালে অনেক বেশি মজা হয়। এখন জামাই মেয়ার আবদার, সেই রান্না করা মাছ খাবে আজকে। তার জন্য টাকি মাছ রান্না করার জন্য বলতেছে, কি আর করার, জামাইয়ের আবদার রাখতে হবে, নয়তো আবার ঘর থেকে বলবে বের হয়ে যেতে। ওই যে পুরুষের একটা স্বভাব, কথায় কথায় বলবে এই বের হয়ে যাও, আমার ঘরে কিছুর কিছু হলে চলে যাও। কিন্তু এটা বোঝার চেষ্টা করে না, আমরা তো আর হেঁটে আসি নাই, আমাদেরকে তো 10 জনে মিলে বউ সাজিয়ে সুন্দর করে তারপরে এনেছে। তাহলে আমরা কেন যাব না? ওই যে কিছুর কিছু হলে এটা বলবে। আসলে দিন শেষে একটা কথা কি, মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো কিছু নাই। বাবার বাড়িতেও কোনো এক সময় কিছুর কিছু হলে বাবার বাড়ি থেকে বলবে সবাই চলে যাও। বাবা মা যখন পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে, তখন বাবার বাড়িতেও কোনো দাম থাকে না। আবার শ্বশুর বাড়িতেও কোনো কিছু সমস্যা হলে শ্বশুর বাড়ি থেকেও বলবে চলে যাও। শ্বশুর বাড়িতেও মেয়েদের কোনো স্থায়ী থাকে না।